আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। সবাইকে স্বাগতম edupacbd.com এ। অনেকেই হয়তো এডুপ্যাক সম্পর্কে কিছুটা জানেন এবং যারা না জানেন তাদের জন্য আমি বলছি, এডুপ্যাক হচ্ছে মূলত আপনার নিজস্ব একটি লার্নিং প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে আপনার যদি নিজস্ব কোনো কোচিং সেন্টার বা ইন্ডিভিজুয়াল কোনো ইনস্টিটিউট থেকে থাকে, যেটাকে আমরা লার্নিং ইনস্টিটিউট বলতে পারি, সেই ধরনের ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটগুলো আপনি নিজে পরিচালনা করতে পারবেন এই এডুপ্যাকের মাধ্যমে। শুধুমাত্র তাই নয়, ধরে নিচ্ছি আপনার একটি কোচিং সেন্টার রয়েছে অথবা একটি ইন্ডিভিজুয়াল লার্নিং ইনস্টিটিউট, যেখানে আপনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকেন। এখন আপনার ওই নির্দিষ্ট ইনস্টিটিউটটি ম্যানেজ করার জন্য আপনার অনেক বেগ পোহাতে হয়, বিশেষত ক্লাস রুটিন অটোমেশন, পেমেন্ট ট্র্যাকিং, স্টুডেন্টের ডাটা ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু। এইগুলো আপনি খুব সহজেই এডুপ্যাকের মাধ্যমে মেনটেন করতে পারবেন। প্লাস আপনি যদি আরো এডিশনাল ইনকাম করতে চান, আপনার ইনকামের এরিয়াটাকে যদি আপনি আরো এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রে এখন আমরা কম বেশি দেখে আসছি যে সবাই অনলাইনে তার কোর্স বিক্রি করছে। এই এডুপ্যাকের মাধ্যমে আপনি অনলাইনে আপনার কোর্সগুলো বিক্রি করতে পারবেন। আমরা এটাকে বলতে পারি অ্যাজ এ হাইব্রিড সলিউশন, যেখানে আপনি অনলাইন এবং অফলাইন ক্লাস মেনটেন করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের কোর্সগুলো নিজস্ব ওয়েবসাইটেই সেল করতে পারবেন। তাহলে চলুন আমরা একটু দেখে নেই এডুপ্যাকটি কিভাবে কাজ করছে। আমরা এখন যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটি হচ্ছে মূলত এডুপ্যাকের ল্যান্ডিং পেজ। এই পেজে এসে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ট্রায়াল নিতে চান বা ট্রায়াল দেখতে চান, সেক্ষেত্রে আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করবেন। দেখুন, এখানে আমি আমার ওয়েবসাইটটি তৈরি করার জন্য টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমার যে টেমপ্লেটটি পছন্দ, সেই নির্দিষ্ট টেমপ্লেটটি আমি নির্বাচন করব। যেমন আমি এখানে যদি সিলেক্ট অপশনে ক্লিক করি, তাহলে আমার এই টেমপ্লেটটি নির্বাচন হয়ে গেছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এই টেমপ্লেট এবং ওয়েবসাইট এটি কিভাবে কাজ করছে? আচ্ছা চলুন আমরা একটু দেখে নিই। আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, তখন আপনি আপনার নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মের জন্য এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন। মূলত আপনার যারা স্টুডেন্ট এবং মেন্টর বা টিচার যারাই রয়েছে বা আপনার নির্দিষ্ট একটি কোর্স কিনতে যাবে, তারা সর্বপ্রথম আপনার এই প্ল্যাটফর্মটিতেই আসবে। এটি হচ্ছে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আপনি তৈরি করতে পারেন খুবই স্বল্প সময়ের মধ্যে। আমরা এটি এখন দেখব সেটি কিভাবে। আমরা যদি একটু দেখি ওয়েবসাইটটিতে আমরা কি পাচ্ছি, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা মেনু বাটনগুলো আমাদের মতো করে মডিফাই করতে পারবো। এখানে আমরা যে টাইটেলগুলো দেখছি সেগুলো মডিফাই করতে পারবো এবং এখানে ডাইনামিক্যালি আপনার কতজন স্টুডেন্ট, কতজন ইউজার, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আপনার কোর্সের ক্যাটাগরি সেকশন করা থাকবে, যেখানে খুব সহজে একজন ইউজার তার পছন্দ মতো কোর্সে ক্লিক করে অথবা ক্যাটাগরিতে ক্লিক করে কোর্সগুলো দেখতে পাবে এবং সেই কোর্স সম্পর্কে যদি সে ডিটেলস জানতে চায়, সে সেই ডিটেলসে ক্লিক করলে সেই কোর্সের ডিটেলসে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোর্সে ক্লিক করেছি সেই কোর্সের ডিটেলসটি চলে এসেছে। এখন আমি যদি এই কোর্সটি কিনতে আগ্রহী হই, আমি দেখতে পাচ্ছি এই কোর্সের আউটলাইনটি এখানে রয়েছে। আমি কোর্সের আউটলাইনগুলো চেক করব এবং আমি দেখব এখানে আমি যে বিষয়বস্তুগুলো শিখতে চাচ্ছি সেগুলো অ্যাভেলেবেল রয়েছে কিনা। যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমি এই কোর্সটি কেনার জন্য অগ্রসর হব, রাইট? সো তার জন্য আমি এই এনরোল নাও অপশনেও ক্লিক করতে পারি অথবা স্টার্ট কোর্স নাও এই অপশনেও ক্লিক করতে পারি। স্টার্ট কোর্স নাও অপশনে একজন স্টুডেন্ট যখন ক্লিক করবে আপনার এই ওয়েবসাইটে এসে, তখন সে যদি রেজিস্টার্ড ইউজার হয় তাহলে সে অটোমেটিক্যালি লগ ইন করতে পারবে এই অপশনে এসে, অথবা সে চাইলে সে ইজিলি তার নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবে। তো এবার চলুন আমরা এতক্ষণ যে ওয়েব প্ল্যাটফর্মটিকে দেখলাম, এটি আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো তার জন্য আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রি ট্রায়ালটি উপভোগ করতে পারি। তো আমার ওয়েবসাইটের জন্য আমি যে কোনো একটি টেমপ্লেট চুজ করছি, যেমন আমি এই টেমপ্লেটটিকে সিলেক্ট করছি। এখন সিলেক্ট অপশনে ক্লিক করে আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আপনি যখন ট্রায়াল ব্যবহার করছেন অথবা ট্রায়াল ছাড়াও আপনি যদি শুধুমাত্র আপনার কোচিং এবং লার্নিং প্ল্যাটফর্মটিকে ম্যানেজ করার জন্য ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ডোমেইনে এটিকে হোস্ট না করলেও পারেন। সো সেক্ষেত্রে আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, তখন আমরা অলরেডি আপনার নামে একটি এডুপ্যাকের পাশেই সাবডোমেইন আকারে এই ফ্যাসিলিটিটুকু শেয়ার করছি।
সো সেই ক্ষেত্রে আমি এখন এখানে যেহেতু এটিকে আমরা বলতে পারি টেস্ট পারপাস, সো আমি ধরে নিচ্ছি এবিসি কোচিং। ওকে, সো এবিসি কোচিং আমি যখন ধরে নিচ্ছি, এখন আমি যে কোনো অংশে ক্লিক করলে আমি এখানে একটি সাজেশন দেখতে পাবো যে আমি কোন সাবডোমেইনটি নির্বাচন করতে চাই। তো আমি প্রথমে এটিকে ধরে নিচ্ছি এবিসি কোচিং, অথবা আমি যদি এখানে অন্য কোনো সাবডোমেইন নাম দিতে চাই, সেই সাবডোমেইনটি আমি লিখতে পারি। এই সাবডোমেইনটি মূলত edupack.com এর বাম পাশে বসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল abccoaching.edupackbt.com। আমি এটি নির্বাচন করছি এবং নেক্সট অপশনে ক্লিক করছি। এরপর আমরা যে ওয়েবসাইটটি দেখছিলাম, আমি যদি এখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টাইটেল রয়েছে, একটি স্লোগান রয়েছে, রাইট? তা আমরা এই টাইটেলটিকে কপি করছি যে আমরা এই টাইটেলটি আমার এই ওয়েব প্ল্যাটফর্মেও দেখতে চাই, অথবা আমি আমার নিজস্ব যে টাইটেল সেই টাইটেলটি অবশ্যই দেব এবং আমার নিজস্ব স্লোগানটিও আমি ওখানে দেব। আমি স্লোগানটি দিচ্ছি। এরপর আমি চাইলে এখানে যে কোনো একটি ব্যানার আপলোড করতে পারি। এখানে ক্লিক করে আমি এখন ডাউনলোডস, আমি এখানে যে ব্যানারটি আমরা প্রিভিয়াসলি দেখতে পেরেছিলাম সেই ওয়েবসাইটের মতো করেই আমরা এখন এখানে বানানোর চেষ্টা করছি। সো আমি সেই ইমেজটি এখানে দিলাম, অথবা আপনি আপনার যে কোনো পিএনজি অথবা জেপিজি আপনার পছন্দসই ইমেজ এখানে দিতে পারেন। এরপর আমরা আমাদের লোগো অপশনটিকে নির্বাচন করব। এই লোগোতে ক্লিক করে আমার ইনস্টিটিউটের যে লোগো সেই লোগোটি আমরা আপলোড করব। তো লোগোটি আপলোড করার জন্য আমরা লোগো অপশনে ক্লিক করি এবং লোগো অপশনে ক্লিক করার পর আমি যেই লোগোটি চাচ্ছি আমি সেটিকে নির্বাচন করে ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি লোগোটি অলরেডি চলে এসেছে। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এবার আমি আমার নামটি এখানে লিখব। তো আমি আমার নাম দেওয়ার পরে ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেসটি লিখলাম। এরপর আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। এরপর পাসওয়ার্ড অপশনে গিয়ে আমি একটি পাসওয়ার্ড টাইপ করছি। পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আমি পাসওয়ার্ডটি আরেকবার টাইপ করব। এরপর সাবমিট। তো দেখতেই পেলেন কতটা খুব সহজেই আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য একটি টেমপ্লেট নির্বাচন করে 30 সেকেন্ডের মধ্যেই একটি ওয়েব প্ল্যাটফর্ম বানিয়ে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিফিকেশনটি কমপ্লিট করার জন্য আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল গিয়েছে। তো আমরা এখন আমাদের যে মেইলটি দিয়েছি সেই মেইলটি ওপেন করব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি মেইল চলে এসেছে। আমি এখন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ভেরিফাই ইমেল অ্যাড্রেস অপশনটি চলে এসেছে। এরপর আমি যদি এখানে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইমেল অলরেডি ভেরিফাইড অপশনটি চলে এসেছে। ওকে, ফাইন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই প্ল্যাটফর্মে। এখন এই এডুপ্যাকে আসার পর আমি সাইন ইন অপশনে ক্লিক করব। যেহেতু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লিখব। এরপর সাইন ইন অপশনে ক্লিক করব। দেখুন কতটা সহজেই আমাদের একটি ওয়েব প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এখানে একটি ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছি। আমি যদি যে ওয়েবসাইটটি আমি তৈরি করেছি আমার নিজস্ব কোচিং সেন্টার ম্যানেজমেন্টের জন্য বা আমার নিজস্ব কোচিং সেন্টারের কোর্সগুলো শেয়ার করার জন্য, সেটি দেখতে চাইলে ড্যাশবোর্ড থেকে সরাসরি প্রিভিউ ইউর এলএমএস অপশনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ক্লিক করার ফলে আমরা যে সাবডোমেইনটি উল্লেখ করেছিলাম abccoaching.edupackbt.com এবং আমরা যে টাইটেলটি দিয়েছি এবং যে সাবটাইটেলটি দিয়েছি সেটি এখানে দেখতে পাচ্ছি। এরপর এখানে এক্সপ্লোর কোর্সে ক্লিক করলে আমরা কোর্সগুলো দেখতে পাবো এবং নিচে স্ক্রল করলে আমরা এই কোর্সেস ক্যাটাগরিগুলো দেখতে পাবো। যেহেতু এটি একটি ফ্রেশ প্ল্যাটফর্ম সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো মেনু বা কোর্স দেখতে পাচ্ছি না। আমরা কিছুক্ষণের মধ্যে দেখে নেব যে এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা একটু স্ক্রল করে যদি দেখি, এখানে চাইলে আমি নিজস্ব যে কোনো আমার কোর্সের ব্র্যান্ডিং অথবা আমার কোচিংয়ের ব্র্যান্ডিং আমি করতে পারি এবং এখান থেকে সরাসরি ইউজার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং এখানে আমরা বিভিন্ন টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান এদের রিভিউ আমরা শেয়ার করতে পারি। এডুপ্যাক ওয়েব প্ল্যাটফর্মের পাশাপাশি এর মোবাইল অ্যাপসও রয়েছে। ধরে নিন আপনি একজন ইনস্টিটিউট এডমিন, সেক্ষেত্রে আপনার টিচার এবং স্টুডেন্টরা এই মোবাইল অ্যাপটি খুব সহজেই ব্যবহার করতে পারবে, যেখানে আপনার এই ক্লাস ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু শেয়ার করবেন এবং তারা মোবাইল অ্যাপের মাধ্যমে সবকিছু জেনে যাবে।
তো এবার চলুন আমরা একটু ড্যাশবোর্ডে ফিরে যাই এবং দেখি যে কিভাবে এই ফিচারগুলো কাজ করছে। প্রথমে আমরা একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমার টোটাল পেমেন্ট কালেকশন, টোটাল স্টুডেন্ট, টোটাল মেন্টর নাম্বার। মেন্টর বলতে এখানে আমরা টিচার অথবা ইনস্ট্রাক্টরকে বোঝাচ্ছি। আপনার ইনস্টিটিউটের আন্ডারে যে সকল ইনস্ট্রাক্টর এবং টিচাররা রয়েছেন তারাই হচ্ছে মেন্টর। এরপর টোটাল অ্যাভেলেবেল কোর্সেস, এবং কেউ যদি কোনো পেমেন্ট করে থাকে সেটি যদি পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে তাদের লিস্টটি দেখতে পাবেন, এবং আপনার বিগত 12 মাসের যেই রেভিনিউ সেই রেভিনিউ চার্টটিও আপনি এখানে দেখতে পাবেন। এরপর আমরা আসছি কোর্স ক্যাটাগরি। আচ্ছা, এই কোর্স ক্যাটাগরিটি কি? আমরা যদি এখানে চিন্তা করি যে একটি ওয়েবসাইটে আমরা এই উপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছি, মূলত এই লার্নিং প্ল্যাটফর্মে এই মেনুগুলো কি হিসেবে কাজ করছে? আমার কোর্সের বিভিন্ন ক্যাটাগরি হিসেবে কাজ করছে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলছি ক্যাটাগরি অফ কোর্সেস, কারণ আপনি এখানে মূলত এই মেনুগুলো ডিফাইন করবেন যেগুলো কিনা আপনার এক একটি কোর্সের ক্যাটাগরি হিসেবে কাজ করছে। তার জন্য আপনি এখানে ক্যাটাগরি সেটিংসে এসে ক্রিয়েট ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন এবং আপনি এখানে ক্যাটাগরি নামটি লিখবেন। যেমন আমি এখানে ধরে নিচ্ছি বায়োলজি, এবং আপনি যদি ক্যাটাগরি কোনো আইকন দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে আইকনটি শেয়ার করতে পারেন। আর এটি যদি আপনার কোনো কোর্সের ক্যাটাগরি না হয়ে থেকে কাস্টম পেজ হয় সেক্ষেত্রে আপনি এই কাস্টম পেজ অপশনটি এনেবল করে নেবেন। আর যদি এটি কাস্টম পেজ না হয় সেই ক্ষেত্রে আপনি এখানে সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে আপনি এই মেনুটি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি ধরে নেন এই মেনুটির পাশাপাশি এর নিচে একটি সাব ক্যাটাগরি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে সাব ক্যাটাগরিজ অপশনে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলেই আপনি একটি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি এখানে ধরে নিচ্ছি বায়োলজি ক্লাস 9-10। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলে সাব ক্যাটাগরিও ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং সাবমিট অপশনে ক্লিক করলে এই মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুটোই ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তো কোর্সের ক্যাটাগরি অথবা মেনু তৈরি করে ফেললাম, এবার আমরা কোর্স তৈরি করব। চলুন দেখি কিভাবে। এর জন্য আমরা কোর্স অপশনে ক্লিক করব এবং ক্রিয়েট কোর্স অপশনে ক্লিক করছি। এরপর আমি একটি কোর্সের টাইটেল দিচ্ছি। আমি এখানে অ্যাজ এ টেস্ট কোর্স হিসেবে এটিকে লিখছি, যেমন টেস্ট 1, অথবা আপনি ধরে নিতে পারেন আপনার নির্দিষ্ট কোনো কোর্সের নাম। তার জন্য আমরা একটু ইউটিউবে যাচ্ছি। আমরা ধরে নিচ্ছি এখানকার দুটো ভিডিও দিয়ে আমি আমার এই কোর্সটি ক্রিয়েট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কোর্সটির একটি নাম দেব। তো নামটি আমি এখান থেকে জাস্ট কপি করার জন্য এখানে আসলাম। আমি সাধারণ জ্ঞান হিসেবে এটিকে নির্বাচন করছি। আমি এটাকে ধরে নিচ্ছি ক্লাস 9 to 10, এবং আমি এখানে ডেসক্রিপশন দিতে পারবো। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ডেসক্রিপশন কপি করছি। এরপর আমি ক্যাটাগরিটি সিলেক্ট করব, যেমন বায়োলজি, এবং ক্লাস 9 to 10 আমি কিছু একটা সিলেক্ট করছি। যদি এখানে সাবজেক্টের সাথে এই জিনিসগুলো অসঙ্গতিপূর্ণ আমরা দেখছি, মূলত এটি টেস্ট করার জন্যই আমি এটিকে ক্রিয়েট করছি, অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে অ্যাপিয়ার ফর্ম। মূলত এই কোর্সটি কবে থেকে আপনার এই ওয়েবসাইটে প্রেজেন্ট হবে। এখন এখানে বলে রাখা ভালো যে আপনি যদি এটিকে ফিজিক্যাল ক্লাসরুম হিসেবে চিন্তা করেন, অর্থাৎ আপনার কোচিং সেন্টারটি যদি ফিজিক্যাল হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে এই নামটি জাস্ট পরিবর্তন করে দিলে স্টুডেন্টদের জন্য এটি বোধগম্য হবে। তারা আপনার ওয়েবসাইটে এসে তখন সেখানে ক্লিক করবে, ক্লিক করে সেই কোর্সে এনরোল হবে এবং আপনার এখানে এডমিট হয়ে যাবে। তো সেটাও আমরা প্রয়োজনে দেখে নিতে পারবো। যেমন আমি যদি এখানে বলি যে এটি ফিজিক্যাল ক্লাস, এখানে আগে প্রথমে বলে নিতে পারি আমি এটি অফলাইন ক্লাস নিচ্ছি নাকি এটি অনলাইন ক্লাস। সো আমি অফলাইন হলে অফলাইন ক্লাস, অথবা অনলাইন হলে অনলাইন ক্লাস। ওকে, সো আমি এটিকে এখন একটি কোর্স হিসেবে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র বলছি সাধারণ জ্ঞান, এবং আমি সিলেক্ট করছি ক্যাটাগরি, এবং এটি কবে থেকে মুক্ত হবে বা কবে থেকে এই সেশনটি চালু হবে সেই ডেটটি আমি সিলেক্ট করছি। যেমন আমি ধরে নিচ্ছি আজকে থেকে এটি সিলেক্ট হচ্ছে, এবং এটি পরবর্তী 3 মাস বা 4 মাস পর্যন্ত এটি কন্টিনিউ হবে। সো সেক্ষেত্রে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং প্রাইজিং সেকশনে চলে আসব। আমি যদি এই কোর্সটি ফ্রিতে শেয়ার করতে চাই সেক্ষেত্রে ফ্রি অপশনটি এনেবল করব, কিন্তু আমি যদি এটিকে ফ্রিতে শেয়ার না করতে চাই সেই ক্ষেত্রে আমি পেমেন্ট মেথডটি কিভাবে নিতে চাই সেটা আমি এখানে শেয়ার করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থলি অ্যামাউন্ট,
এবং এডমিশন ফি, যেহেতু আমার মান্থলি সিলেক্ট করা। সো এডমিশন ফি হচ্ছে প্রথমে এই কোর্সে এনরোল করার জন্য একজন স্টুডেন্ট কত টাকা দিয়ে এখানে ভর্তি হবে সেটি আমি এখানে নির্বাচন করতে পারি, এবং মান্থলি অ্যামাউন্ট হচ্ছে সে মাসে কত টাকা করে আমাকে প্রোভাইড করবে। তো এরপরে আমরা দেখতে পাবো ওয়ান টাইম হচ্ছে কোনো কোর্সের ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল টাইমেই আপনি ফুল পেমেন্টে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি আপনার রেগুলার প্রাইসটি দিতে পারেন এবং ডিসকাউন্ট প্রাইস আমি ধরে নিচ্ছি এটি 1200 এবং আমি ডিসকাউন্ট ধরে নিচ্ছি 20%। সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে সেল প্রাইস 960। অথবা আমি যদি এটাকে ধরে নিই ইনস্টলমেন্ট হিসেবে, যে আমি একটি এডমিশন ফি নেব এবং আমি 5 ভাগে বিভক্ত করে, অর্থাৎ 5 ইনস্টলমেন্টে আমি স্টুডেন্টের কাছ থেকে আমি বাকি টাকাগুলো নিয়ে থাকবো, সেক্ষেত্রে আমি এই অপশনটি নির্বাচন করব। আমি এখন ওয়ান টাইমটি নির্বাচন করছি, যেমন আমি রেগুলার প্রাইস দিচ্ছি 1200 এবং ডিসকাউন্ট দিচ্ছি 15%, এবং এটি অটোমেটিক্যালি সেল প্রাইস হচ্ছে 1020 টাকা। এইভাবে আমি কোর্সটিকে সেভ করব। কোর্সটি সেভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আরেকটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে আমি আমার কোর্সের আউটলাইনটি শেয়ার করতে পারি। যেরকমটা আমরা দেখেছি, এখানে আসার পর আমরা যখন নির্দিষ্ট একটি কোর্সে যাচ্ছি এবং কোর্সের মডিউলগুলো দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে যে কোর্স আউটলাইনটি দেখতে পাচ্ছি, এই কোর্স আউটলাইনগুলো সম্পূর্ণটাই আমরা এখান থেকে করতে পারবো। এবং আমরা উপরে আমি যদি কোনো প্রমোশনাল ভিডিও শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি সরাসরি এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারবো, এবং এখানে আমি আমার প্রয়োজন মতো থাম্বনেল দিয়ে দিতে পারবো। থাম্বনেল মানে আমরা সবাই কম বেশি বুঝি, আমরা যেমন ইউটিউবে যে এখানে দেখতে পাচ্ছি এইগুলো এক একটি ইমেজ হচ্ছে থাম্বনেল। সো আমি চাইলে এই থাম্বনেলটিও এখানে দিয়ে দিতে পারবো। এরপর কোর্স আউটলাইনে আমরা আমাদের কোর্স আউটলাইনটি শেয়ার করতে পারি। এখন কোর্স আউটলাইনটি চাইলে আপনি সাবজেক্ট ওয়াইজও করতে পারেন অথবা আপনি মডিউল ওয়াইজও করতে পারেন। আপনি যদি সাবজেক্ট ওয়াইজ করতে চান, যেমন আমি অ্যাড সাবজেক্টে ক্লিক করছি এবং আমি দিচ্ছি বায়োলজি। আমি যদি কোনো আইকন শেয়ার করতে চাই আইকন, আর আমি যদি এই বারের কোনো কালার সেট করতে চাই সেই কালারটি সেট করব এবং সাবমিট অপশনে ক্লিক করব, তাহলে এখানে সাবজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। সাবজেক্ট ক্রিয়েট করার পর এবার আমরা যদি মডিউল ক্রিয়েট করতে চাই এই নির্দিষ্ট সাবজেক্টের আন্ডারে, সেক্ষেত্রে আমি অ্যাড মডিউলে ক্লিক করব এবং আমি সেকশন 1 হিসেবে মডিউলটির নাম দিচ্ছি, এরপর সাবমিট। এরপর এই মডিউলের আন্ডারে আমি আমার কন্টেন্টগুলো শেয়ার করতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি অ্যাড ভিডিওস। আমি চাইলে অ্যাড ভিডিওসে ক্লিক করে আমি র ভিডিও আপলোড করে দিতে পারি, অর্থাৎ আমার ল্যাপটপে থাকা যে ভিডিওটা আমি রেকর্ড করছি অথবা করেছি, সেই ভিডিওটি হচ্ছে আমি এখানে আপলোড করে দিতে পারি উইথ ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। এরপর হচ্ছে ইউটিউব ইউআরএল। আপনি চাইলে ইউটিউবের যে কোনো আনলিস্টেড ভিডিও, যে ভিডিওটি পাবলিক প্ল্যাটফর্মে ওপেন নয়, সেই আনলিস্টেড ভিডিওর লিঙ্কটিও আপনি এখানে শেয়ার করতে পারেন এবং তার টাইটেল দিয়ে আপনি কোর্সটিকে লঞ্চ করতে পারেন। যেমন আমি যদি এখানে এই ভিডিওটার কথাই চিন্তা করি, এরপর আমার এখানে ভিডিও ইউআরএলটি দিচ্ছি, আমি টাইটেলটি হয়তো এখান থেকেই আমি দিচ্ছি ভৌগোলিক উপনাম। তো সেই ক্ষেত্রে আমি যদি থাম্বনেল শেয়ার করতে চাই, থাম্বনেল অপশনে ক্লিক করব এবং ব্রাউজ অপশনে ক্লিক করে থাম্বনেল জিকে আমি এটিকে সিলেক্ট করছি। আমার থাম্বনেলটি নির্বাচন হয়ে গিয়েছে। এরপর আমি যদি কোনো ডেসক্রিপশন শেয়ার করতে চাই, সেটি এখানে লিখব, দেন সাবমিট অপশনে ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ভিডিওটি এখানে চলে এসেছে, এবং আমি যদি চাই এই ভিডিওর পাশাপাশি এখানে লার্নিং ম্যাটেরিয়াল অ্যাড করতে, সেক্ষেত্রে অ্যাড লার্নিং ম্যাটেরিয়ালসে ক্লিক করব এবং যেই ম্যাটেরিয়ালসটি দিতে চাই তার টাইটেল, তার ডেসক্রিপশন, এবং আমি চাইলে ইউআরএল শেয়ার করতে পারি অথবা যে কোনো পিডিএফ অথবা যে কোনো ডক ফাইল আমি শেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমি এটাকে ব্রাউজ করে আমি নির্দিষ্ট যে কোনো একটি ফাইল এখানে শেয়ার করে দিব। এবং আমি যদি পাশাপাশি কোনো কুইজ ওপেন করতে চাই, সেক্ষেত্রে অ্যাড কুইজ অপশনে ক্লিক করব এবং এই মডিউলের আন্ডারে এই কুইজটির নাম কি হবে সেটা আমি লিখছি। যেমন সেকশন 1 এক্সাম হিসেবে আমি এটাকে ধরতে পারি। ডিউরেশন আমি ধরে নিচ্ছি 5 মিনিট এবং নাম্বার অফ কোশ্চেন আমি এখন টেস্টের জন্য একটাই ধরছি অথবা 5টা, পজিটিভ মার্ক এবং টোটাল মার্ক। এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেকশন 1 এক্সাম নামে এটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং আমি এখানে যদি প্রশ্ন অ্যাড করতে চাই বা প্রশ্নগুলো দেখতে চাই, সেক্ষেত্রে অ্যাড ভিউ কোশ্চেন অপশনে ক্লিক করব
এবার আমরা দেখতে পাচ্ছি যদি কোনো পূর্ববর্তীতে কোশ্চেন থেকে থাকতো সেগুলো আমরা এখানে দেখতে পেতাম, যেহেতু নেই সেহেতু আমি এখানে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করে আমি কোশ্চেনগুলো সেট করতে পারি, যেমন কোশ্চেনস, এবং কোশ্চেনের যদি কোনো ইমেজ থাকে সেক্ষেত্রে আমি ইমেজটা এখানে ব্রাউজ করে দিতে পারি, এবং এইখানে যে অপশন রয়েছে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনগুলো কি কি হবে সেগুলো আমরা এই ফিল্ডে লিখতে পারি। এবং যদি কোনো ইমেজ শেয়ার করার থাকে এই অপশনগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা এটিকে ব্রাউজ করে দিতে পারবো। এবং এখানে যে উত্তরটি হবে সেই উত্তরের এক্সপ্লেনেশনটিও আমরা এখানে দিয়ে দিতে পারবো, এবং কোনটি উত্তর হবে সেটাকে আমরা এভাবে সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলেই এটি ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি যদি চাই যে না আমি একসাথে একাধিক কোশ্চেন আপলোড করতে চাই, এইভাবে আপলোড করতে যদি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনি বাল্ক আপলোডে ক্লিক করে আপনি আপনার কোশ্চেনগুলো এখানে আপলোড করে দিতে পারেন। এখন সেক্ষেত্রে আপনি কোশ্চেনের স্যাম্পল কোথায় পাবেন? ঠিক আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড স্যাম্পল সিএসভি, এই ডাউনলোড স্যাম্পল সিএসভিতে ক্লিক করলে আপনি এখানে একটি এক্সেল ফাইল দেখতে পাবেন, এবং এই এক্সেল ফাইলে আপনি আপনার কোশ্চেন্স এবং অপশনগুলো এবং অ্যান্সার কি হবে অ্যান্সারটি আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে অপশন 1 2 3 4 রয়েছে, সো আমার অ্যান্সারটি যেটি হবে, যদি অ্যান্সার 1 2 3 4 এর মধ্যে যেটি অ্যান্সার হবে সেখানে আমরা 1 লিখে দিব, এবং এক্সপ্লেনেশন টেক্সটে সেটি কেন উত্তর হিসেবে রয়েছে এখানে সেই এক্সপ্লেনেশনটি আমরা এখানে দিয়ে দেব। এবং এটি কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমি এই বাল্ক আপলোড অপশনে এসে এখানে এটিকে আপলোড করে দিতে পারবো। সো এইভাবে আমরা কোশ্চেনগুলোকে সেট করতে পারি। তো খুব সহজেই দেখুন আমরা কোর্স একটি তৈরি করে ফেলেছি, এবং আমরা যদি এটিকে ব্যাচ ওয়াইজ মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমি ব্যাচ অপশনে ক্লিক করে একটি নতুন ব্যাচ অ্যাড করে নিতে পারি এই কোর্সের আন্ডারে। যেমন আমি যদি ধরি যে আমার ফিজিক্যাল ক্লাস হলেও সেক্ষেত্রে আমার মর্নিং সেশন রয়েছে, মর্নিং ব্যাচ রয়েছে, সো আমি মর্নিং লিখছি, এবং ব্যাচের ক্যাপাসিটি যদি 10 জন হয় সেক্ষেত্রে আমি 10 জন লিখবো, এবং ব্যাচের আমি চাইলে যে কোনো একটি ইমেজে দিতে পারি, এরপর সাবমিট অপশনে ক্লিক করব। সো আমার ব্যাচটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এবং আমি যদি আরও ব্যাচ তৈরি করতে চাই ইভিনিং, সো সেক্ষেত্রে যদি 10টি থাকে আমি সেটাকে সাবমিট করব। সো আমি দেখতে পেলাম যে এই কোর্সের আন্ডারে 2টি ব্যাচ ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মেন্টর অপশন। সো এখানে মূলত এই কোর্সের আন্ডারে আমি যদি কোনো নির্দিষ্ট টিচারকে অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে আমরা তাদেরকে এই অ্যাসাইন অ্যান্ড রিমুভ মেন্টর অপশনে ক্লিক করে অ্যাসাইন করতে পারবো। যেহেতু আমার এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমরা কোনো টিচার অ্যাড করিনি সেহেতু এই অপশনটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা টিচারকে অ্যাড করার পর এখানে সেই টিচারের লিস্টটি দেখতে পাবো। আর এই টিচারকে অ্যাড করার জন্য আমরা কোন অপশনে যাব? এখানে আমরা দেখতে পাচ্ছি মেন্টরস নামে অপশন রয়েছে। সো আমি যদি এখন ক্রিয়েট নিউ মেন্টরে ক্লিক করি, এবং আমি এখানে ধরে নিচ্ছি টেস্ট টিচার অ্যান্ড test@email.com, আমি জাস্ট স্যাম্পল একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এরপর একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি 01680227070, এবং তার জন্য একটি পাসওয়ার্ড সেট করছি যাতে এই ইউজার এখানে লগ ইন করতে পারে। আমি এখানে খুব সাধারণ একটি পাসওয়ার্ড সিলেক্ট করছি, এরপর সাবমিট অপশনে ক্লিক করছি। এখন আমরা সেই কোর্স অপশনে যদি যাই, এই যে কোর্স লিস্টে গেলে আমরা সেই কোর্সটিকে দেখতে পাবো। আবার এখানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা এখানে চলে এসেছি আবার। এরপর এই মেন্টর অপশনে ক্লিক করব এবং অ্যাসাইন অ্যান্ড রিমুভ মেন্টর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাসাইন করার জন্য টিচারের লিস্ট পেয়ে যাচ্ছি, এবং এখন টিচারকে সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলেই এই টিচারটি এই কোর্সের জন্য অ্যাসাইন হয়ে যাবে। এরপর এই কোর্সের জন্য যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো যদি আমরা মেনশন করতে চাই, এখন ফিচার বলতে কি আমরা যদি একটু দেখি, যেমন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউ আর গেটিং ইন দিস কোর্স। এগুলো হচ্ছে মূলত কোর্সের ফিচার, যে এই কোর্স করার মাধ্যমে একজন স্টুডেন্ট কি পাচ্ছে বা এই কোর্সে কি রয়েছে, রাইট? তো এই জিনিসগুলো আমরা চাইলে এখানে আলাদাভাবে উল্লেখ করে দিতে পারি। এই ফিচার্স অপশনে এসে অ্যাড ফিচার অপশনে ক্লিক করলে এখানে স্যাম্পল হিসেবে এগুলো দেওয়া রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাতে চেক বক্সে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করলে এগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে এগুলোকে এডিট করে নিতে পারবেন। এরপর রয়েছে লার্নিং আইটেমস। লার্নিং আইটেমে ফিচারের মতোই এই প্ল্যাটফর্মে এই কোর্সের আন্ডারে সে কি শিখতে পাচ্ছে এই জিনিসগুলো আপনি আলাদাভাবে বলে দিতে পারেন। তার জন্য আপনি এই অ্যাড আইটেমে ক্লিক করে সেমভাবে এখানে টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি যে কোনোটা নির্বাচন করছেন, অথবা আপনি আইকন চেঞ্জ করতে চাইলে আইকনও ক্লিক করে আইকন চেঞ্জ করে নিতে পারেন, এবং পরবর্তীতে আপনি আপনার ইনস্ট্রাকশনটি অথবা যে কথাটি বলতে চান সেটি এখানে উল্লেখ করতে পারেন। যেমন আমি এখানে ধরে নিচ্ছি 1 লেকচার অথবা 1 লাইভ ক্লাস
বা এটাকে আমি 10ও ধরে নিতে পারি, 10 লাইভ ক্লাস, বা আমি প্রি রেকর্ডেড ক্লাস, এখানে 200 প্রি রেকর্ডেড ক্লাস। এভাবে আমি এডিট করে আমি সাবমিট অপশনে ক্লিক করছি, তাহলে এটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স। যদি আপনার কোর্সের আন্ডারে কোনো ফ্রিকোয়েন্ট কোশ্চেন থেকে থাকে বলে আপনি মনে করেন, সেক্ষেত্রে আপনি সেই কোশ্চেনগুলোকে অ্যাড করে নিতে পারেন কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে। সো দেখতে পেলাম আমরা কতটা সহজেই আমরা একটি কোর্স ক্রিয়েট করে ফেললাম। এবার এই কোর্সটি ক্রিয়েট করার পর এই কোর্সটি পাবলিশ করার জন্য এই পাবলিশ অপশনে ক্লিক করতে হবে, এবং পাবলিশ নাও অপশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এটি ওয়েবসাইটে দেখা যাবে। যেমন আমরা যদি আসি abccoachingedupack.com, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্সটি এখানে চলে এসেছে। এবার আমরা সি ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে এই কোর্সের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটিও আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি দেখতে পাচ্ছি, এবং এই সেকশন বা এই মডিউলের আন্ডারে ভিডিও এবং এক্সাম রয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তাহলে দেখলেন খুব সহজেই জাস্ট উইদিন 5 মিনিটস আপনি একটি কোর্স লঞ্চ করে ফেললেন, এবং আপনার কোর্সটি বিক্রি করার মতো একটি প্ল্যাটফর্মও তৈরি করে ফেললেন। পাশাপাশি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের পর এরপর আমরা দেখে নিই পরবর্তীতে কি কি ফিচার রয়েছে। তো আমরা এতক্ষণ দেখলাম আমরা কিভাবে কোর্স ক্রিয়েট করতে পারি, এবং কোর্সের লিস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আমরা ব্যাচ ক্রিয়েট করতে পারছি। সেই ব্যাচটাকে যদি আমরা আবার আলাদাভাবে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে এই যে ব্যাচে ক্লিক করার পর ব্যাচ লিস্ট অপশনে ক্লিক করলেই আমরা ব্যাচের লিস্টগুলো দেখতে পারবো, এবং ব্যাচ আমরা চাইলে আলাদাভাবে এখান থেকেও ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোন কোর্সের আন্ডারে আমরা এই ব্যাচটি ক্রিয়েট করতে চাই, এবং ব্যাচের নাম দিয়ে ব্যাচের ইমেজ এবং ব্যাচের ক্যাপাসিটি উল্লেখ করে সাবমিট অপশনে ক্লিক করলে নতুন আরেকটি ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে। এরপর আসছে মেন্টরস। যে মেন্টরসের পার্টটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যে কিভাবে আমরা চাইলে একজন মেন্টর অথবা টিচারকে অ্যাড করতে পারি। কারণ আমরা যখন কোর্স ক্রিয়েট করতে চাচ্ছিলাম, তখন আমাদের একজন টিচারকে অ্যাসাইন করার দরকার ছিল। ঠিক তখনই আমরা কিভাবে টিচারকে অ্যাড করব সেটা দেখে নিয়েছি। তারপরেও যদি এখন আমরা আবার একটু দেখে নিতে চাই, সেক্ষেত্রে মেন্টরস অপশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ মেন্টর অপশনে ক্লিক করে নাম, ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে নতুন আরেকটি টিচারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি যদি বাল্ক আপলোড করতে চাই, সেক্ষেত্রে এখানে বাল্ক আপলোড করতে পারবো। তার জন্য আমার একটি স্যাম্পল ফাইল থাকবে, সেই স্যাম্পল ফাইলটিতে আমরা যেভাবে আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো আপলোড করেছিলাম বাল্ক আপলোড, ঠিক একইভাবে বাল্ক আপলোড অপশনে ওই এক্সেল ফাইলটিকে আপলোড করে দিলেই একসাথে অনেকগুলো টিচার অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস। আমরা যদি স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই বাটনটিতে ক্লিক করব, এবং যেহেতু এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট এনরোল হয়নি, সেহেতু আমরা এখানে কোনো ডাটা দেখতে পাচ্ছি না। যদি স্টুডেন্ট আমার এই প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট একটি কোর্সে এনরোল করার সময় রেজিস্ট্রেশন করে থাকে, সেই ক্ষেত্রেই আমরা সেই লিস্টে এখানে দেখতে পাবো। পাশাপাশি আমার যদি কোনো স্টুডেন্টের ডাটাবেস থেকে থাকে আমার নির্দিষ্ট ইনস্টিটিউটের, সেই ডাটাও আমি এখানে আপলোড করতে পারবো এই বাল্ক আপলোড অপশনের মাধ্যমে। অথবা যদি নির্দিষ্ট কোনো একটি স্টুডেন্ট আমি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করে স্টুডেন্টের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই নতুন স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি রুটিন। তো এই রুটিন অপশনটিতে আমরা আসার পর আমরা একটি ক্যালেন্ডার ভিউ দেখতে পাচ্ছি। এই ক্যালেন্ডারের নির্দিষ্ট ডেট আমরা যদি নির্বাচন করতে চাই যে একটি ডেটে ওই নির্দিষ্ট কোর্সের উপর ভিত্তি করে একটি ক্লাস হবে, সেক্ষেত্রে আমরা ওই অপশনে ক্লিক করব বা ওই ডেটে ক্লিক করব। ওই ডেটে ক্লিক করার পর ক্লাসের টাইটেল, যেমন আমি এখানে ধরে নিচ্ছি টেস্ট ক্লাস 1, এবং কোর্স অপশনে আমি সিলেক্ট করছি যে সাধারণ জ্ঞান, এবং এরপর আমি নির্দিষ্ট একটি ব্যাচ সিলেক্ট করছি, এবং সেই ব্যাচের আন্ডারে টেস্ট টিচার, যেই টিচারকে আমরা অ্যাড করেছিলাম, দ্যাট মিনস আমার মেন্টরটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবং এই ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে, আমি ধরে নিচ্ছি এই ক্লাসের ডিউরেশন 30 মিনিটস। এবং এই ক্লাসটি যদি ফিজিক্যাল হয়, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অপশনটি এনেবল করা, সেই ক্ষেত্রে আমি কোনো এক্সট্রা লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। কিন্তু যদি ক্লাসটিতে আমি ফিজিক্যাল মোডটা অফ করে দিই, সেই ক্ষেত্রে আমি একটি ক্লাসের ইউআরএল দিতে পারবো, দ্যাট মিনস লাইভ ক্লাস হিসেবে প্রযোজ্য হবে। এখানে আমি জুম অথবা গুগল মিটের যেই ইনভাইটেশন লিঙ্কটি থাকবে, সেই লিঙ্কটি আমি শেয়ার করে দেবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসের ডেট অ্যান্ড টাইম। অলরেডি তো আমরা ডেট সিলেক্ট করেছি, আমি সাপোজ 24 তারিখ হিসেবে যদি সিলেক্ট করি, এবং আজকের ডেটেই যদি আমি এটা দিয়ে থাকি যে আজকের ডেটে আমার দুপুর 3টার সময় ক্লাস হবে, আমি ধরে নিচ্ছি, সো 15, আমি 3টে হিসেবে রাখছি, এবং এর পরবর্তীতে
সাবমিট অপশনে ক্লিক করব। সেই ক্ষেত্রে আমার ক্লাসের ইউআরএল দেওয়ার প্রয়োজন, যদিও এখন আমি এটাকে দিচ্ছি না, কারণ আমি এটাকে ফিজিক্যাল ক্লাস হিসেবে রাখতে চাচ্ছি। সাবমিট। তো এই সাবমিট অপশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে এখানে 24 তারিখে একটি নতুন ক্লাস অ্যাড হয়ে গিয়েছে, যে ক্লাসের আমি নাম দিয়েছিলাম টেস্ট ক্লাস 1। এবং পরবর্তীতে যদি আমি চাই এই ক্লাসটি এডিট করতে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করলে আমি ক্লাসটিকে এডিট করতে পারবো। স্টুডেন্ট চাইলে যেই কোর্সের আন্ডারে আমরা এই ক্লাসটিকে রেখেছি সেই কোর্সের যদি ব্রাউজ করে, সেই ক্ষেত্রে সে এখানে একটি রুটিন নামে অপশন দেখতে পারবে, ক্লাস রুটিন অথবা কোর্স রুটিন। এখানে ক্লিক করলেও সেই রুটিনটা পেয়ে যাবে। এবং সে যদি এনরোলড হয়, সেই ক্ষেত্রে ওই স্টুডেন্টের ক্যালেন্ডারে এই ক্লাস শিডিউলটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স অপশন। এই অ্যাটেন্ডেন্স অপশনে আমার নির্দিষ্ট ক্লাসের উপর ভিত্তি করে যে ক্লাসগুলো অলরেডি প্রি শিডিউল ছিল, সেই ক্লাসে আমি ক্লিক করব। সেই ক্লাসে ক্লিক করার পর সেই ক্লাসে যদি কোনো স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্ট লিস্টটি আমি এখানে দেখতে পাবো। এবং সেই স্টুডেন্ট লিস্টে আমি টিকমার্ক অপশন থাকবে, সেই টিকমার্ক অপশনে ক্লিক করলেই আমার স্টুডেন্টটি প্রেজেন্ট হিসেবে গণ্য হবে। এরপর আর দেখতে পাচ্ছি এক্সাম রেজাল্ট। তো এক্সাম রেজাল্ট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনলাইন এক্সাম এবং অফলাইন এক্সাম। অনলাইন এক্সাম হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে কোর্সটিতে একটি এক্সাম ক্রিয়েট করেছি, সেই এক্সামের রেজাল্টগুলো আমি এখানে দেখতে পাবো। এবং অফলাইন এক্সামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি অফলাইন এক্সাম আমার ক্রিয়েট করতে হবে, যেমন ক্রিয়েট অফলাইন এক্সাম, এবং সেই টাইটেল এবং কোন কোর্সের আন্ডারে এই এক্সামটি হবে, এমসিকিউর মার্ক কত, রিটার্ন মার্ক কত, টোটাল মার্কটি এখানে অ্যাড হয়ে যাবে, এবং এক্সামের ডেটটি কবে এবং কততম ব্যাচ বা কোন ব্যাচ, সেই ব্যাচটিকে সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলে একটি এক্সাম মডিউল ক্রিয়েট হয়ে যাবে। এবং সেখানে আপনি চাইলে খুব ইজিলি আপনি মার্কগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখন এখানে এই অ্যাকশন অপশনে যেয়ে আমি ডিটেলসে যাই, এখানে অলরেডি আমরা টেস্ট দেখতে পাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখানে স্টুডেন্ট এমসিকিউ রিটার্ন মার্ক কত, যদি স্টুডেন্টের লিস্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে তার নামের পাশে মার্কসগুলো আমরা দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্ট হচ্ছে, ধরে নিচ্ছি আমার কোনো একজন নতুন স্টুডেন্ট এসেছে, সে এখন এনরোল করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, তাকে নির্দিষ্ট একটা কোর্সের আন্ডারে তো আমার এনরোল করতে হবে, রাইট? সো তার জন্য আমি চাইলে স্টুডেন্টকে অ্যাড করে নিতে পারি প্রথমে, যেমন অ্যাড স্টুডেন্ট। আমি এখানে ধরে নিচ্ছি টেস্ট স্টুডেন্ট 1, এবং সরি 1 এখানে নাম্বার থাকবে না। সো এখানে test@student.com, জাস্ট একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস। এবং স্টুডেন্ট আইডি যদি আমার নির্দিষ্ট ইনস্টিটিউটের স্টুডেন্ট আইডি থেকে থাকে, সেইটা আমি মেনটেন করার জন্য দিতে পারি। এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিচ্ছি 01732665077, একটি র্যান্ডম নাম্বার দিলাম। এরপর এই স্টুডেন্টের লগ ইনের জন্য তাকে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এবং সাবমিট। ওকে, আমার স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এখন ওই স্টুডেন্টকে এই নির্দিষ্ট একটি কোর্সের আন্ডারে আমি তাকে এনরোল করতে চাই। তার জন্যই হচ্ছে এই এনরোল অপশন। সো এই এনরোল অপশনে এসে আমি নির্দিষ্ট কোর্সটিকে সিলেক্ট করব, যেমন সাধারণ জ্ঞান আমি সিলেক্ট করছি। এরপর আমি দেখতে পাচ্ছি যে এই কোর্সটির ফি কত, দ্যাট মিনস আমি এখানে 1020 টাকা দেখতে পাচ্ছি। এখন সেই ক্ষেত্রে সে যদি আমাকে 1020 টাকা পেমেন্ট করে ম্যানুয়ালি, তো আমি 1020 টাকা আমি দিচ্ছি যে হ্যাঁ, সে আমাকে এটাকে এই অ্যামাউন্টে পে করছে। এবং এখানে সে তাকে আমি কোন ব্যাচে অ্যাসাইন করতে চাই, সাপোজ আমি মর্নিং ব্যাচে অ্যাসাইন করতে চাই। এবং এই যে স্টুডেন্ট আমি ক্রিয়েট করেছি টেস্ট স্টুডেন্ট, দেন ক্রিয়েট এনরোলমেন্ট, তাহলে ওই স্টুডেন্টটি ওই নির্দিষ্ট কোর্সের আন্ডারে এনরোল হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কোন স্টুডেন্ট কোন কোর্সে এনরোল রয়েছে সেই লিস্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা মূলত এনরোলমেন্ট লিস্টেই আমরা দেখতে পাবো। এবং নির্দিষ্ট কোর্স আমরা সিলেক্ট করলে সেই কোর্সের আন্ডারে কোন কোন স্টুডেন্ট রয়েছে সেইগুলোর লিস্টও এখানে আমি দেখতে পাবো। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট লিস্ট। একজন স্টুডেন্ট চাইলে সে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে। সেই ক্ষেত্রে আমার নতুন করে একটি অ্যাসাইনমেন্ট যদি আমি ক্রিয়েট করতে চাই, আমি সেই কোর্সটিকে প্রথমে সিলেক্ট করে নিব। এরপর ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের টাইটেল আমি যেটা সিলেক্ট করছি কোর্স, এবং কোন ব্যাচের জন্য এই অ্যাসাইনমেন্টটি হবে, এবং এই অ্যাসাইনমেন্টের মেন্টর বা টিচার কে থাকবেন, এবং অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশন, পাবলিশ ডেট। পাবলিশ ডেটে ক্লিক করার পর যেদিন থেকে এই কোর্সের আন্ডারে এই অ্যাসাইনমেন্টটি পাবলিশ হবে সেই ডেটটি এখানে থাকবে, এবং নির্দিষ্ট ডেডলাইন কবে, যে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এটি সাবমিট করার অপশন থাকবে। সো সেই ক্ষেত্রে আমি ডেডলাইনে ক্লিক করে আমি ধরে নিচ্ছি যে 26 তারিখের মধ্যে এটিকে সাবমিট করতে হবে। এবং টোটাল মার্কসটা আমি যদি এখানে দিয়ে দিই, যে এখানে সাপোজ 10 মার্ক,
আমি যদি নির্দিষ্ট কোনো ডকুমেন্ট দিতে চাই সেই ডকুমেন্টটা এখানে দিয়ে দিতে পারি এবং ইনস্ট্রাকশনটা এখানে বলে দিতে পারি। অ্যাজ এ টেস্ট পারপাস আমি বলছি যে এটি অ্যাসাইনমেন্ট 1 এবং সাধারণ জ্ঞান এবং মর্নিং। এখন ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন, দেন আমি এখন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি পিডিএফ আপলোড করা দরকার যেহেতু কোনো একটা ইনস্ট্রাকশন বা স্যাম্পল দেওয়ার জন্য। সো আমি এখানে স্যাম্পল হিসেবে জাস্ট এটিকে আপলোড করে দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। সো মূলত এই অ্যাসাইনমেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর এই নির্দিষ্ট ইনস্ট্রাক্টর বা নির্দিষ্ট টিচারই সেই অ্যাসাইনমেন্টগুলোকে চেক করতে পারবে। সেটা আমরা যখন মেন্টর প্যানেল থেকে দেখব বা টিচারের প্যানেল থেকে দেখব তখন আমরা এই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা পুরোপুরি দেখতে পাবো যে অ্যাসাইনমেন্টটি সে কীভাবে সাবমিট করছে। আবার এই মেন্টর প্যানেলের জন্য যেই ভিডিও ইনস্ট্রাকশনটি থাকবে সেটিও হচ্ছে এখানকার ডেসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যাবেন। সো আপনি পরবর্তীতে এটাকে চেক করে নিতে পারেন। তো এরপর আসছে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে আসলে প্রথমে দেখতে পাচ্ছি পেমেন্ট সেটিংস। তো পেমেন্ট সেটিংসটি কি? পেমেন্ট সেটিংস হচ্ছে, ধরে নিচ্ছি আমরা জানি যে পেমেন্ট অটোমেশনের জন্য আমরা এসএসএল কমার্স বা পোর্ট ওয়ালেট এই ধরনের গেটওয়ে ব্যবহার করে থাকি। সো এই ধরনের গেটওয়েগুলো ব্যবহার করতে চাইলে ইনিশিয়াল ভালো একটি কস্টিং দরকার হয়। তো সেই খরচটা যদি আমরা এড়িয়ে যেতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ম্যানুয়াল পেমেন্ট অপশন এনেবল করতে চাই তার জন্য আমরা এখানে এই অপশনটি এনেবল করতে পারি। আবার আপনারা যদি চান সেই অটোমেশন অপশনটি রাখতে সেই ক্ষেত্রে আপনারা এপিআই প্রোভাইড করলে আমরা এটি করে দিতে পারবো বা আমরা নিজেরাই এই ফুল ফাংশনটাকে ওকে করে দিতে পারবো। বাট আপনি যদি নিজে ম্যানুয়ালি এটিকে এখানে ডেভেলপ করতে চান বা শেয়ার করতে চান সেই ক্ষেত্রে অ্যাড নিউ টাইপ অপশনে ক্লিক করুন। যেমন আমি এখন এখানে ধরে নিচ্ছি যে বিকাশ। সো আমি যদি এখন আইকনটাকে আপলোড করতে চাই, বিকাশ ওপেন করছি অ্যান্ড অ্যাড আইটেমে ক্লিক করলে আমি নতুন কোনো ফিল্ড বা নতুন কোনো ইনস্ট্রাকশন যদি দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি যে ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডিতে এখানে সেই যে ইনফরমেশনটা দিবে সেই ইনফরমেশনটি শেয়ার করবে এবং এখানে সে চাইলে আরও কোনো যদি আইকন শেয়ার করতে চাই আইকনটি শেয়ার করবে এবং সাবমিট অপশনে ক্লিক করবে, তাহলে বিকাশ অপশনটি এনেবল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে স্টার্ট কোর্স নাও, আমরা যে স্টুডেন্টকে এনরোল করেছিলাম সেটার নাম্বার দিয়ে আমরা লগ ইন করবো। নেক্সট আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট আমি দেখছি স্টুডেন্ট হিসেবে লগ ইন হয়ে গিয়েছে। এখন এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি আমরা যা কিছু উল্লেখ করেছি মূলত এটার আন্ডার আমি যে ইনস্ট্রাকশনটা দিতাম সেটা এখানে শো করতো এবং ইউজার তো ট্রানজ্যাকশন আইডি এখানে দিবে পেমেন্টটা করার পর এবং ইমেজটা এখানে দিবে। সো সেক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি এবং ইমেজ প্রোভাইড করার পর দ্যাট মিনস স্ক্রিনশট প্রোভাইড করার পর পে নাওতে ক্লিক করলে সে এটার জন্য এনরোল হয়ে যাবে। সো এই অপশনটি আমরা এখান থেকে এনেবল করতে পারি। পেমেন্ট কালেকশন অপশনে আসলে আমরা নির্দিষ্ট একটি স্টুডেন্টের তার পেমেন্টের হিস্টোরি সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। যেমন আমি যদি এখানে টেস্ট স্টুডেন্ট হিসেবে যাকে ক্রিয়েট করছি এখানে ক্রিয়েট করলে তার কোর্সের পেমেন্ট অ্যান্ড আদার্স ডিটেলস সব কিছু এখানে চলে আসবে। পেন্ডিং পেমেন্ট লিস্ট। পেন্ডিং পেমেন্ট লিস্টে কীভাবে কাজ করছে? ধরুন কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে আপনার নির্দিষ্ট এই কোর্সটি পারচেস করতে চায় এবং পারচেস করার পর আমরা কিছুক্ষণ আগে যেরকম দেখলাম যে আমরা সেটিংস অপশন থেকে বিকাশ পেমেন্ট অপশনটিকে এনেবল করেছি যেখানে কিনা ট্রানজ্যাকশন আইডি এবং একটি স্ক্রিনশট সে শেয়ার করতে পারে। তো ওই সেম জিনিসটাই সে পেমেন্টটা করার পর তখন তো আমার চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে সে পেমেন্টটি আদৌ করেছে কিনা, তার ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড আদার্স যে ইনফরমেশন রয়েছে সেটি সঠিক কিনা। সেটি সঠিক থাকলে সেটা আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। সেটা করার জন্য আমরা যদি একটু দেখি আমরা আরেকটি স্টুডেন্ট অ্যাড করি, কারণ যেহেতু যে স্টুডেন্ট অলরেডি অ্যাড করা রয়েছে তাকে এই কোর্সে অ্যাসাইন করা হয়ে গেছে। সো আমি স্টুডেন্ট এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি, স্টুডেন্টের লগ ইন পাসওয়ার্ড, সাবমিট। যেহেতু এখন এখানে আমি একজন স্টুডেন্ট হিসেবে লগ ইন করা অবস্থায় আছি এটাকে লগ আউট করে দিচ্ছি। এখন আমি একজন সাধারণ ইউজার হিসেবে এখানে এসেছি, আমি এই কোর্সটিকে পারচেস করতে চাচ্ছি। এই কোর্সে আসার পর আমি দেখবো যে এনরোল নাও অপশন রয়েছে অথবা এখানেও এনরোল নাও বা স্টার্ট কোর্স নাও অপশন রয়েছে। সো আমি এখানে এনরোল নাও অপশনে ক্লিক করলে আমার যেই অ্যাকাউন্ট ইনফরমেশনটি থাকবে, যেমন আমি 0732665071 কিছুক্ষণ আগে যেই স্টুডেন্ট হিসেবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি
নেক্সট অপশনে ক্লিক করলে আমি লগ ইন হয়ে গেছি। এখন আমি বিকাশ অপশনটি এনেবল করে আমি ট্রানজ্যাকশন আইডি দিচ্ছি 245567 অথবা যে কোনো কিছু। আমি এখানে চাইলে একটি ইমেজ দিতেও পারি, নাও দিতে পারি। দেন পে নাও অপশনে ক্লিক করলে আমার এটি পেন্ডিং অবস্থায় থাকবে। তো এই যে পেন্ডিং অবস্থায় আছে সেই জিনিসটি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমি এখানে এই পেমেন্ট অপশন থেকে পেন্ডিং পেমেন্ট লিস্টে দেখতে পাবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্ট এই কোর্সের উপর ভিত্তি করে সে আমাকে বিকাশ পেমেন্ট মেথডে এই ট্রানজ্যাকশন আইডির এগেনস্টে এই পেমেন্টটি করেছে। সো আমি যদি দেখি সব কিছু ঠিক আছে, দেন আমি এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে সে অ্যাসাইন হয়ে যাবে। যেমন আমি যদি এখন দেখি সাধারণ জ্ঞান কোর্সটি কিন্তু সে এখনও দেখতে পাচ্ছে না। আমি ড্যাশবোর্ডে এখানে আসছি, সে এই কোর্সটি আমাকে দেখতে দিচ্ছে না। আমি স্টার্ট নাওতে ক্লিক করলে আমার এখানে কিন্তু আমার এখনও কোর্স ফি দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এই কোর্সটা এখন আমি শুরু করতে পারছি না, যেহেতু এটি এখনও পেন্ডিং রয়েছে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারি। তা আমি যদি অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমরা এখানে দেখব পেন্ডিং কথাটি উঠে গিয়েছে। এখন আমি চাইলে এই কোর্সের এখানে ভিডিওটিও প্লে করে দেখতে পাবো অ্যাজ এ স্টুডেন্ট। আমি দেখতে পাচ্ছি অলরেডি ভিডিওটি চলে এসেছে। তো এইভাবে আমার পেন্ডিং পেমেন্ট লিস্টে কাজ করছে এবং অল ইউজার্স, যেখানে হচ্ছে আমার যত ইউজার রয়েছে টিচার, স্টুডেন্ট, সব ইউজার ডাটাই আমি এখানে দেখতে পাবো এবং আমি চাইলে নতুন একজন ইউজারকে ক্রিয়েট করে এডমিন বা সুপার এডমিন হিসেবে আমি অ্যাসাইন করে দিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট। তো অ্যানাউন্সমেন্ট আসলে কিভাবে কাজ করছে, ধরে নিচ্ছে আমার নির্দিষ্ট কোনো একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া দরকার। সেটা ইউজুয়ালি এখন ফিজিক্যাল ক্লাস হলে কি করা হয়, ক্লাসে গিয়ে টিচাররা বলে আসে আজকে এই ক্লাসটি হচ্ছে বা হচ্ছে না, বা আগামীকাল এটা হবে বা হবে না। তো এই পুরো জিনিসটাই এখন আপনি অনলাইনের মাধ্যমে করতে পারছেন, কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবাই এই সিস্টেমে লগ ইন করলেই এই অ্যানাউন্সমেন্টটি পেয়ে যাবে। তো তার জন্য ক্রিয়েট অ্যান অ্যানাউন্সমেন্ট অপশন আপনি ক্লিক করলে অ্যানাউন্সমেন্টের টাইটেল, ডিসক্রিপশন, কবে থেকে কবে পর্যন্ত এটি অন থাকবে বা এটি ভিজিবল থাকবে এবং ইমেজ। আপনি চাইলে ইমেজও আপলোড করে দিতে পারেন অথবা অ্যানাউন্সমেন্টের আন্ডারে একটু ফাইলও আপলোড করে সাবমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে মেন্টর এবং টিচার সবার কাছে এই জিনিসগুলো পৌঁছে যাবে বা যত ইউজার রয়েছে সবার কাছেই পৌঁছে যাবে। এরপর মাস্টার সেটিংসে ওয়েবসাইট সেটিংস, যে ওয়েবসাইট সেটিংসে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা কিভাবে খুব সহজে রেজিস্ট্রেশন করে এই পর্যায়ে এসেছি। তো দর্শকরা, আপনারা দেখলেন কতটা সহজেই আপনি স্টুডেন্টের ডাটা ম্যানেজমেন্ট এবং তাদের লার্নিং প্রোগ্রেস এই সব কিছু আমি এখান থেকে চেক করতে পারছি এবং এগুলোকে অ্যাসাইন করতে পারছি এবং পাশাপাশি পেমেন্ট কালেকশন, ক্লাস রুটিন অটোমেশন, এই সব কিছুই আমি এই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছি এবং চাইলে আমি নির্দিষ্ট একটি কোর্স সেল করেও অনলাইনে আমার পরিচিতিও বাড়াতে পারছি এবং আমার ইনকামটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারছি। তো এই সংক্রান্ত যদি আপনার আরও কোনো বিস্তারিত তথ্য জানার থাকে, দয়া করে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন। আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।